ইয়া জাল জালালি অল ইকরাম, শুধুমাত্র দিনে 11 বার। আর এই দোয়া পড়েই দেখুন, টাকার গাছ পাবেন, দুনিয়াতে ধনী হবেন। প্রিয় ভাই, ইয়া জাল জালালি অল ইকরাম, এই শব্দটি আল্লাহর 99টি নামের মধ্যে একটি নাম হলো ইয়া জাল জালালি অল ইকরাম। এটি ইসমে আজম বা বড় নাম। জালাল শব্দের অর্থ হলো মর্যাদাবান, আর ইকরাম শব্দের অর্থ হলো সম্মানিত। আল্লাহ বড় ও শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে ডাকা হয় সেগুলোকে বলে ইসমে আজম। আল্লাহর এই নামটি কোরআনে এসেছে দুবার, সূরা আর রহমান 27 নম্বর এবং 78 নম্বর আয়াতে। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর অর্থ সমস্ত সৃষ্টি জগতের মালিক, যিনি সৃষ্টিকুল হতে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য, মহৎ, বড়, দয়া ও এহসানের অধিকারী। জাল জালালি ওয়াল ইকরাম মহান আল্লাহর গুণবাচক নামগুলোর একটি। আল্লাহকে ডাকার সময় এই নামের আগে যখন ইয়া যুক্ত করে বলতে হবে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, তোমরা সবসময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও। তিরমিজি শরীফ 3525 নাম্বার। অর্থাৎ সবসময় এ নাম পড়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম শব্দটি একটি দুয়ার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সালাম ফেরানোর পরে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়তেন। তা আপনি প্রত্যেক নামাজের পরই পড়বেন। এবং যে আমলের কথা বলছি আমি, এই আমলটি আপনি 11 বার বা 21 বার, যতবার আপনি নিয়মিত পড়তে পারবেন বা এর চাইতে বেশি পারলে আপনি আমল করবেন। তো পড়ার পরে আপনি একটি দোয়া পাঠ করবেন। যারা খুব অভাবে আছেন, খুব হতাশাতে আছেন, অভাব আপনার জীবন থেকে দূর হয় না। তো প্রিয় ভাই, যে দোয়ার কথা বলবো, আমার কোনো নিজস্ব বানানো দোয়ার কথা বলবো না। বরকতময় জীবন লাভের জন্য এই দোয়াটি অবশ্যই পাঠ করবেন এবং উঠতে বসতে পাঠ করবেন। কি দোয়া? এই দোয়াটি বুখারী শরীফে আছে এবং মুসলিম শরীফে এই দোয়াটি আছে। তো প্রিয় ভাই, আমি আপনাদেরকে দোয়াটি বলি। আল্লাহুম্মা আকসির মালি ওয়া ওয়ালাদি ওয়া বারিকলি ফিমা আতাইতানি। হে আল্লাহ, আমাকে ধন সম্পদ দিন, সন্তান সন্ততিতে বরকত দিন এবং যা আমাকে দিয়েছেন তাতে বরকত দিন। এবারে আপনারা বলবেন যে আপনি তো বললেন টাকার গাছ পাবেন, মেহনত না করতে গেলে কখনো পারবেন না। হাতে যদি পকেটে সবসময় টাকা থাকে তাহলে আর কী লাগবে? তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। এবং পরিশ্রম শুধু করলেই হবে না। অনেক ভাই আছে পরিশ্রম করে, কিন্তু পরিশ্রম করার পরেও কিন্তু হাতে টাকা থাকে না, বরকত নাই। বরকতটা কি আমি গাছ বুঝাতে আপনাদেরকে চেয়েছি। যদি আপনার অল্প ইনকাম করেন আর অল্প ইনকামে যদি বরকত থাকে, তাহলে আর কিছু দুনিয়াতে লাগবে না। তো পরিশ্রম করবেন নিয়মিত এবং ধারাবাহিকতার সাথে। আর আল্লাহর এই নামটি 11 বার দিনের যে কোনো সময়তে। আর এই দোয়াটি উঠতে বসতে পাঠ করবেন। আল্লাহুম্মা আকসির মালি ওয়া ওয়ালাদি ওয়া বারিকলি ফিমা আতাইতানি। একবার আমল তো করে দেখুন ইনশাআল্লাহ এইভাবে। আর যখনই কাজ করবেন আল্লাহর নাম নিয়ে ভরসা রেখে করবেন, হতাশ হবেন না, ভেঙে পড়বেন না।